ব্রিটিশ আমলে স্থাপিত ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালু ছিল স্বাধীনতার পরও, তবে লোকসানের কারণে 1979 সালে বন্ধ হয়ে যায়। 1 বছর পরে বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর বিভিন্ন সময় নানান প্রতিশ্রুতির পরও গত 44 বছরে এটি আর চালু হয়নি। জেলাবাসী দীর্ঘদিনের দাবি বিমানবন্দরটি চালু করার। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে 1940 সালে 550 একর জমিতে প্রতিষ্ঠা করা হয় বিমানবন্দর। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা করে। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরটি। পরে 1977 সালে এটি সংস্কার করা হলেও যাত্রী কমে যাওয়ায় 1980 সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। সে ঘটনার পর কেটেছে 44 বছর, কিন্তু আর চালু হয়নি বিমানবন্দরটি। পরিত্যক্ত পড়ে থাকায় রানওয়ে পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। নষ্ট হচ্ছে বিমানবন্দরের সরঞ্জাম। আমাদের দীর্ঘদিনের দাবি আসলে আমাদের যে এই যে ঠাকুরগাঁও যে একটি বিমানবন্দর, এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটা চালু হলে আমরা খুব সহজেই ঢাকা যাতায়াত করতে পারবো। স্থানীয়রা বলছেন, যাত্রী সেবার পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে দ্রুত বিমানবন্দরটি চালু করা জরুরি। এই বিমানবন্দরটি চালু হলে সারা দেশের মানুষ এই এলাকা থেকে ভারতে চিকিৎসার জন্য যেতে পারবে। এটা মেরামত করার দরকার এবং মেরামত করলে আমাদের এয়ারপোর্ট যদি চালু হয় অনেক সুবিধা হবে। বিমানবন্দরটি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই জেলার সাধারণ মানুষের যে দাবির বিষয়টি আছে সেটা অবগত করার বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আশ্বাস নয়, বিমানবন্দর সংস্কার ও পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ দেখতে চান ঠাকুরগাঁওবাসী। সিরাজুম্মনির শুভ, নাগরিক। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।